আসসালামু আলাইকুম। শীতের বিকাল দেখতে অনেক সুন্দর। সেই গুড্ডে পার্কে কিন্তু অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ভিউ। সেই বিকালবেলা শীতের সময়ে প্রবেশ করলাম, তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। দেখেন, অত্যন্ত সুন্দর একটি ভিউ দেখা যাচ্ছে। সেই পার্কটি মূলত অবস্থিত মাধবপুর উপজেলা, নোয়াপাড়া, রতনপুর বিশ্ব রোডের পাশে কিন্তু অবস্থিত সেই বুদ্ধ পার্ক। অনেক সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ। এখানে আসতে হলে যে কোনো জায়গা থেকে সরাসরি বিশ্ব রোড হয়ে বিশ্ব রোডের পাশেই অবস্থিত সেই বুদ্ধ পার্ক। দর্শক, অত্যন্ত সুন্দর ভিউ, সেই বিকালের দৃশ্য। সবাই কিন্তু সেই বিকালবেলা সেই গুড্ডে পার্কে বেড়াতে আসে। এটা শুধু মূলত পার্ক নয়, গুড্ডে পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট। অনেকটাই কিন্তু বিকালের আড্ডা দিতে সেই গুড্ডে পার্কে এসে জমায়েত হন। অনেক পর্যটক এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। অনেকটাই কিন্তু সেই সৌন্দর্য উপভোগ করছেন। আবার অনেকটা রেস্টুরেন্টে কিন্তু নাস্তা করছেন। যে যেভাবে পারে সময় কাটাচ্ছেন। আসলে সব কিছু মিলিয়ে এটা হলো একটা বিনোদন কেন্দ্র। অনেকটাই কিন্তু এখানে আসেন, ছেলে মেয়ে একত্রিতভাবে আসেন একটু সময় কাটানোর জন্য, একটু ঘোরাঘুরি করার জন্য। অত্যন্ত সুন্দর একটি ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিছু কিছু ঘর করে রেখেছেন, বসার স্থান করে রেখেছেন। অনেক সুন্দর করে কিন্তু লোকরা এখানে বসে রয়েছে, ছেলে মেয়ে মিলে কিন্তু এখানে বসে আছেন। যে যেভাবে পারে ছবি উঠাচ্ছেন, মন খুলে ঘুরছেন, কথা বলছেন, সময় কাটাচ্ছেন। সন্ধ্যার আগ মুহূর্তের দৃশ্য কিন্তু এটা। আমি সন্ধ্যার আগ মুহূর্তে সেই গুড্ডে পার্কে এসে অবস্থান করেছি আপনাদেরকে দেখানোর জন্য। মূলত সেই পার্কটি অবস্থিত হবিগঞ্জ জেলা, মাধবপুর উপজেলা, নোয়াপাড়া, রতনপুর বিশ্ব রোডের পাশে অবস্থিত সেই গুড্ডে পার্ক। এই যে দেখতে পাচ্ছেন, পানি পড়ছে, অত্যন্ত সুন্দর গড়িয়ে গড়িয়ে পানি পড়ছে। এছাড়াও কিন্তু ঝর্ণা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ঝর্ণা দিয়ে কিন্তু অত্যন্ত সুন্দরভাবে পানি দৃশ্যটি দেখা যাচ্ছে। সকলেই সেই পানির দৃশ্যটি উপভোগ করছেন এবং অনেকটা নাস্তা করছেন, অনেকটা ঘোরাঘুরি করছেন, যে যেভাবে পারেন সময় কাটাচ্ছেন। আমিও আসছিলাম সেই গুড্ডে পার্কে, তাই ভাবলাম যে আপনাদের উদ্দেশ্যে একটি ভিডিও করি, আপনাদেরকে দেখাই। যদি আসতে চান তাহলে সরাসরি গুড্ডে পার্কে চলে আসবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।